একজন প্রবাসী কেন বেশি দিন বাঁচে না, তার পিছনে অনেক কারণ রয়েছে, ঠিক আছে। তো তার মধ্যে কিছু কারণ হইলো, কেউ সকালের নাস্তা 10টা বাজে খাইতেছে, দুপুরের খানা 3টা বাজে খাইতেছে, ঠিক আছে। তো সকাল দুপুর রাতের খানায় যখন ঠিক থাকে না, তখন তো এগুলো দেহের ভিতরে সমস্যা দিব, এটাই স্বাভাবিক, তাই না? তো এই জন্যই দেখা যায় অধিকাংশ প্রবাসী দেশে যাওয়ার পরে 2-1 বছর যাওয়ার পরে সে অসুস্থ হয়ে যায়, ঠিক আছে। তখন সে আর বেশি দিন সুস্থ থাকে না। তো আমরা চাইলেও ডিউটি বন্ধ করতে পারি না, ঠিক আছে। মন চাইলেও রুমে থাকতে পারি না, অবশ্যই কোম্পানির রুলস মেনে চলতে দিব, নয়তো আর আমাদের তো স্যালারিও দিব না আর এখানেও রাখবো না, ঠিক আছে। সো সব মিলায় একজন প্রবাসী নিয়মের ভিতরে থাকতেই পারে না, ঠিক আছে। তো দিন শেষে ফ্যামিলির টেনশন, ফ্যামিলির চাহিদার টেনশন, তো সকল কিছু মিলায় দেখা যাইতেছে যে পূরণ তো একমতো হয় না। বিদেশ থেকে অনেকেরই ফ্যামিলি চাহিদা শেষ হয় না অথবা পূরণ হয় না। বিভিন্ন টেনশনের কারণে একটা মানুষ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো কি বলবো যে আসলে বিদেশ জীবনটা সুখের না, ঠিক আছে। তো মনে করেন আমরা চাইলেও মনে করেন যে নিজের স্বাধীনভাবে চলা সম্ভব না এই জায়গায়। কেমনে চলবো? কারণ পরের অধীনে কাজ করলে অবশ্যই নিজের স্বাধীনতা চলা যায় না। টাকার জন্যই আসা হয়েছে, এখন রুমে তো আর বসে থাকতে পারবো না। মনে করেন যে কাজ তো অবশ্যই করতে হইব, আর কাজ না করলে টাকা দিবে। তো সব মিলায় এই হলো প্রবাস জীবন। মানে না চাইলেও অনেক কিছু করতে হয় যা বলার বাহিরে। তো প্রবাস জীবনে আসার আগে সবাই চিন্তা ভাবনা করে আসবে, আসলে প্রবাস জীবনটা সুখের না। দূর থেকে যেহেতু সুখ মনে হয়, মাস শেষ হলে শুধু টাকা পাইলেই কিন্তু লাইফ সুখের হয়ে যায়, ঠিক আছে। এগুলার পিছনের যে যন্ত্রণাগুলো আছে ওগুলাও তো দেখতে হইব, ঠিক না? ওগুলা না দেখলে না বুঝলে খালি আইসা বললাম বাহিরে, এটাতে তো আর লাইফ বলে না। অনেকেই মনে করেন যে ভুল সিদ্ধান্তের কারণে এখানে আইসা অনেক পস্তায়, ঠিক আছে।